নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, 2 মাস ধরে এখনো পর্যন্ত আন্ডার এনকোয়ারিতে রয়েছে, টাকা কিন্তু ঢুকছে না। একের পর এক প্রতিশ্রুতি আমরা দেখতে পাচ্ছি। তাই এই অন্নপূর্ণা ভান্ডার আর ভাতা নয়, এটা একটা প্রতিশ্রুতি ভান্ডার হয়ে গেছে। এমন কিছু এই অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে সত্যি লুকিয়ে আছে যেটা কেউ বলছে না। কোনো নিউজ হাউস থেকে শুরু করে মিডিয়া চ্যানেল কোথাও কিন্তু এই বিষয়ে আলোচনা হচ্ছে না। আজকে আমি আপনাদের সামনে সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রীতিমতো বহরমপুর, উত্তরপাড়া, বোলপুর, রামপুরহাট বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিডিও অফিসে একের পর এক ঘেরাও করছে কিন্তু মহিলারা। কারণ 2 মাস ধরে আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস রয়েছে, টাকা কিন্তু কোথাও ঢুকছে না। রাজ্য বাজেটে অন্নপূর্ণা যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মানে সব মিলে প্রায় 1,33,00,000 মহিলাকে এই 3,000 টাকা দেওয়া সম্ভব। তাহলেই 36,000 কোটি টাকা শেষ হয়ে যাবে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কতজনকে দেওয়া হচ্ছিল? 2,40,00,000 মহিলাকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছিল। তার মানে এখান থেকে একটা জিনিস স্পষ্ট, যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, এটা কিন্তু একটা মিথ্যে প্রতিশ্রুতি। সবাই পাবে না, কারণ 1,33,00,000 মহিলাকে দেওয়াই সম্ভব, তার বেশি নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ডিক্লেয়ার করেছেন যে 1,20,00,000 মহিলাকে অলরেডি দেওয়া হয়েছে। তার মানে সব মিলে আর মাত্র 13 লক্ষ মহিলাকে পসিবল যে নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া, তার বেশি কিন্তু নয়। দ্বিতীয় একটা কালো সত্যি যেটা আপনার জানা খুব দরকার, সেটা হচ্ছে বহুদিন ধরে আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস থাকার একটাই কারণ, এই অনলাইন অফলাইনের দুনিয়া হওয়ার জন্য। একটা সঠিক গাইডলাইন্স নেই, সঠিক নির্দেশিকা নেই। কোথাও বলা হচ্ছে অনলাইনে ফিল আপ করলে অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আবার কোথাও দেখা যাচ্ছে যে অফলাইনে ফিল আপ করলে টাকা ঢুকছে। বিভিন্ন পৌরসভা থেকে গ্রাম পঞ্চায়েত, আপনারা যারা অফলাইনে ফিল আপ করে রেখেছেন, বহু আবেদন এখনো পর্যন্ত পড়ে রয়েছে। এটা আমি বলছি না, এটা নিউজ পেপারে রয়েছে। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। অনলাইনে যারা আবেদন করেছে তাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারের যে আবেদন মূলত দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে অফলাইনে নেওয়া হচ্ছিল, তার জন্য প্রচুর দুর্নীতিও হয়েছে। কিন্তু আপনি ভেবে দেখুন যে গ্রামের কতজন মহিলা অনলাইনে সচেষ্ট হয়ে রয়েছে, অনলাইন সম্বন্ধে তাদের আইডিয়া আছে। প্রত্যন্ত গ্রামগুলোর কথা ভাবুন, সেখানে কি অনলাইন এত সুবিধে পাওয়া সম্ভব? যার জন্যই কিন্তু বহু মহিলা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদনই করতে পারেনি। 3 নম্বর কালো সত্যি যেটা খুব জানা দরকার, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে একটার পর একটা প্রতিশ্রুতি দেওয়ার পরে রাজ্য সরকার ভোটের আগে বলেছিল যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাইকে দেওয়া হবে, যারাই লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করে রেখেছে তারা সবাই পাবে। ভোট মিটতেই কি দেখা গেল, যে পুরো শর্ত পরিবর্তিত হয়ে গেল। সেই শর্তের মধ্যে 50 ডেসিমেল জায়গা চলে এলো, আয়কর দাতার পরিবার চলে এলো, রাজ্য সরকারের যারা চুক্তিভিত্তিক কর্মচারী তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, সেই শর্ত যোগ করে দেওয়া হলো। কিন্তু ভেবে দেখুন তো, এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী যারা রয়েছেন, আশাকর্মী, প্যারা টিচার, এই যারা রয়েছেন সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে কতটুকু স্যালারি দেওয়া হয়? যত সামান্য স্যালারি দেওয়া হয়। লক্ষ্মীর ভাণ্ডারের সময় এরা সবাই কিন্তু টাকা পেয়ে যেত। আজকে যখন অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলো, এদের টাকাটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বৈষম্য কিসের জন্য? এই মহিলাদের ওপর বৈষম্যটা কিসের জন্য? রাজ্য সরকারের যত ভেরিফিকেশন হচ্ছে, সব ভেরিফিকেশন কারা করছে? এই সমস্ত আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, এরাই তো করছে। না আছে ইনসেনটিভ, না আছে প্রমোশন। তাহলে শুধুমাত্র একটা মান্থলি ফিক্সড অ্যামাউন্ট, এবং সেই অ্যামাউন্টের সঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারে কিছু পরিমাণ টাকা যদি অ্যাড হতো, তাহলে হয়তো তাদের জীবনটা অনেক বেশি সুরাহা হতো, কিন্তু সেটা আর হচ্ছে না। 4 নম্বর কালো সত্যি যেটা খুব দরকার জানা আপনাদের, যে বর্তমান সময়ে আমরা যদি দেখি, নারী পরিবারের সব থেকে হিংসার শিকার হয়। রিপোর্ট বলছে যে প্রত্যেক পরিবার পিছু যখন সার্ভে করা হয়েছিল, সেখানে দেখা গেছে যে প্রত্যেক 3জন মহিলার মধ্যে একজন মহিলা গৃহ হিংসার শিকার হচ্ছে, অর্থাৎ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার যখন দেয়া হয়েছিল, তখন যে ফর্মটা দেওয়া হয়েছিল, সেই ফর্মে একটা জিনিসকে তুলে ধরা হয়েছিল, সেটা হচ্ছে যে প্রাপক তার সমস্ত ডিটেলস নেওয়া হচ্ছিল। কিন্তু যখন অন্নপূর্ণা ভাণ্ডারে 11 পাতার ফর্ম নেওয়া হলো,
সেখানে কিন্তু যে প্রাপক তার ডিটেলস নেওয়া হয়নি, তার থেকে বেশি পরিবারের মাথাকে তার ডিটেলস নেওয়া হয়েছে। ভেবে দেখুন, একটা ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, সেখানে কেন্দ্র ছিল যিনি প্রাপক, আর যখন অন্নপূর্ণা ভান্ডার এলো তখন কিন্তু কেন্দ্র হয়ে গেল পরিবার। এই যে মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডার পেত, আজকে যারা অন্নপূর্ণা ভান্ডার পাবে বলে আশা করছে, তারা তো দেশের স্বতন্ত্র নাগরিক, তাদের স্বাধীনতা ফিরে পেত। পরিবারের মধ্যে তাদের কাছে যদি কিছু পরিমাণ টাকা আসতো, তারা একটু হলেও স্বাধীনতা পেত। আজকে ওই পরিবারের কেউ যদি আয়কর দাতা হয়, তার পরিবারের সম্পত্তি যদি 50 ডেসিমিল জায়গার বেশি হয়, তার বাড়িতে যদি 3টের বেশি পাকা ঘর থাকে, তাহলে সে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না। ভেবে দেখুন তো, তার উপরে যে ডোমেস্টিক ভায়োলেন্সটা হচ্ছে, যে অসহায় অত্যাচারটা হচ্ছে, তার প্রতিবাদ ছিল এই সমস্ত ভান্ডার, তার শেষ সম্বল ছিল এই সমস্ত ভান্ডার। আজকে সেগুলো কিন্তু হারিয়ে যাবে। কারণ একটা পরিবারে যে মহিলা রয়েছে, তার সঙ্গে তার স্বামীর সম্পর্ক ভালো নাও থাকতে পারে, তার পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো নাও থাকতে পারে, কিন্তু সে সেই আশায় বেঁচে থাকতো যে মাসের শেষে তার অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা আসবে, সে চাইলে নিজের স্বাধীনতাতে কিছু কিনতে পারবে। কিন্তু সেটা আজকে আর নেই, আজকে পরিবার কেন্দ্রিক ভাতা হয়ে গেল। তো যে স্বাধীনতাটা নিয়ে মহিলারা বেঁচে ছিল, সেই স্বাধীনতা কিন্তু হারাচ্ছে। ভোটের সমীকরণ যদি দেখেন, লক্ষ্মীর ভান্ডারই কিন্তু পুরো ভোটের যে সমীকরণ, সেটা কিন্তু গত 10 বছরে বদলে দিয়েছে। মহিলাদের মধ্যে তৃণমূলের ভোট পড়তো প্রায় 52%, আর পুরুষদের মধ্যে তৃণমূলের ভোট পড়তো 44%। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার যখন চালু করেছিল, তারপরে তৃণমূল সরকার একের পর এক বিধানসভা ভোট থেকে শুরু করে লোকসভা ভোট বারবার জিতে এসছে। একটা রিপোর্ট বলছে যে ভোট পরবর্তী সমীক্ষাতে উঠে এসছে যে মহিলারা বারবার ওই সরকারকে ফিরিয়ে এনেছে, তার একটাই কারণ, যে সঠিক সময়ে সঠিক টাইমের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে যেত বলে। লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকে যেত এবং নারী কেন্দ্রিক বড় বড় প্রকল্প থাকার জন্য মহিলাদের পুরো ভোট সরকারের দিকে ঝুঁকত। মহিলারা এইবারেও কিন্তু আশা ভরসা নিয়ে বসে আছে। নতুন রাজ্য সরকার তৈরি করার পেছনে তাদেরও আশা ভরসা ছিল যে এই রাজ্য সরকারও নতুন করে লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার দেবে, 1500-র বদলে 3000 টাকা দেবে। কিন্তু সেই যে আশা, সেই আশাতে কিন্তু কোথাও না কোথাও ব্যাঘাত আসছে, পরিবর্তন আসছে। সো যদি এরকম চলতে থাকে, তাহলে পরবর্তীকালে এটাও দেখা যাবে যে ভোট পরবর্তী যে সমীকরণ, সেই সমীকরণও কিন্তু বদলে যাবে। সামনে উপনির্বাচন আছে, লোকসভার ভোট আছে, বিধানসভার ভোট আছে, যেগুলোই আসুক না কেন, সেখানে কিন্তু একটা সমীকরণ বদলাবে। কারণ আপনারা যদি দেখেন, ইতিহাস যদি দেখেন, তাহলে দেখতে পাবেন বিভিন্ন রাজ্যে এই ধরনের প্রকল্প আসার কারণে মহিলা কেন্দ্রিক যে ভোট, সেটা কিন্তু পেয়ে সেখানে নতুন রাজ্য সরকার তৈরি হয়েছে। এক্সাম্পল হিসেবে কংগ্রেস সরকার আপনারা যদি দেখেন, কর্ণাটকে গৃহলক্ষ্মী যোজনা চালু করেছিল 2000 টাকা প্রতি মাসে। মধ্যপ্রদেশ সরকার, বিজেপি সরকার, সেখানে লাডলি বেহনা যোজনা 1250 টাকা প্রতি মাসে। তামিলনাড়ুতে ডিএমকে সরকার মহিলাদের জন্য 1000 টাকা প্রতি মাসে চালু করেছিল। আম আদমি পার্টি সরকার দিল্লিতে মহিলা সম্মান যোজনা 1000 টাকা চালু করেছিল। এছাড়া আপনারা জানেন যে ঝাড়খণ্ড মাইয়া সম্মান যোজনা চালু করেছিল। অর্থাৎ নারীর যে আর্থিক স্বাধীনতা, তাকে কিন্তু সম্মান দেওয়া হয়, এবং যার কারণে কিন্তু যতবারই দেখা গেছে যে রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা বেশি আছে, সেই রাজ্যে মহিলারা যাদেরকেই ভোট দিয়েছে, সেখানে কিন্তু নতুন করে রাজ্য সরকার তৈরি হয়েছে। অর্থনীতিবিদরা বলছে যে যখনই মহিলাদের হাতে নগদ অর্থ পৌঁছয়, তখন কিন্তু ডিমান্ড বাড়ে, এবং ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে বাজার চাঙ্গা হয়, উৎপাদন কর্মসংস্থানও বাড়তে থাকে। তাই এই ধরনের আর্থিক স্বাধীনতা দেওয়া রাজ্য সরকারের খুব দরকার। শুধুমাত্র এটাকে ভাতা হিসেবে ভাববেন না, এটা একজন মহিলার স্বতন্ত্র স্বাধীনতা বলতে পারেন। নারী যেরকম রান্না বান্না করে, কাপড় কাচে, ঘর পরিষ্কার করে, সন্তান প্রতিপালন করে, বৃদ্ধদের দেখাশোনা করে, অর্থাৎ একটা নারী প্রতিদিন যে বিপুল শ্রম দেন, তার কোনো আর্থিক মূল্য কিন্তু নির্ধারিত হয় না। লক্ষ্মীর ভান্ডারের মতো যখন প্রকল্প এসেছিল, তখন অনেক নারীর হাতে প্রথমবারের মতো কিছু নিজস্ব নগদ অর্থ তুলে দিয়েছিল রাজ্য সরকার, এবং প্রথমবার নিজের হাতে কিছু পরিমাণ টাকা মহিলারা কিন্তু পেয়েছিলেন।
বিভিন্ন সমীক্ষায় উঠে এসছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে কোন কোন জায়গায়। সংসারের খরচে 41% টাকা খরচা করা হয়েছে, সন্তানের পড়াশুনোতে 27%, চিকিৎসা খরচে 17% এবং দৈনন্দিন প্রয়োজনে প্রায় 15%-এর কাছাকাছি টাকা খরচা হয়েছে। তাহলে এই ভাতা শুধুমাত্র একটা অনুদান ছিল না, বহু নারীর সীমিত আর্থিক স্বাধীনতার কিন্তু একটা ভিত্তি ছিল। এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ লক্ষ নারীর স্বাধীনতাকে প্রথমবার রাজ্যের বুকে কিন্তু জাগরিত করেছিল এবং একটা অদৃশ্য শ্রম যেটা প্রত্যেকটা মহিলা দিনের পর দিন করে যাচ্ছে তার সেই শ্রমকে স্বীকৃতি দিয়েছিল। আজকে যখন লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলা হচ্ছে তখন আমরা শুধু এটাকে ভাতার চোখে দেখছি, কিন্তু ভেবে দেখুন তো এই অন্নপূর্ণা ভাণ্ডার আজকে এক একজন মহিলার কাছে কতটা গুরুত্বপূর্ণ। অনেকে বলছে 2 মাস দেরি হয়েছে তো কি হয়েছে, সরকার তো দেবে বলেছে, সরকার যখন খুশি দেবে, একটু ধৈর্য ধরতে হবে। আপনি ভেবে দেখুন তো, আপনি একটা চাকরি করছেন, প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আপনি সেইভাবে একটা লাইফস্টাইল বানিয়ে নিয়েছেন, সেইভাবে একটা ইএমআই করে নিয়েছেন, খরচা করে নিয়েছেন, কিছুদিন পরে আপনার চাকরিটা চলে গেল, আপনি কি কাউকে বোঝাতে পারবেন যে আপনার চাকরিটা চলে গেছে বলে? যে ইএমআই নিতে আসছিল তাকে কি আপনি বোঝাতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। আপনার যে লাইফস্টাইল আপনি তৈরি করে রেখেছেন সেটাকে পরিবর্তন করতে পারবেন? পারবেন না। তার জন্য কি 4 মাস ওয়েট করা পসিবল হবে, সম্ভব হবে? হবে না, কারণ তখন আপনি সমস্যায় পড়বেন। ঠিক একইভাবে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক দিন অ্যাকাউন্টে ঢুকছিল তখন এই সমস্ত রাজ্যের মহিলারা একের পর এক লাইফস্টাইল কিন্তু বদলে ফেলেছিল, সংসারের খরচ চালাচ্ছিল, ইএমআই নিয়ে নিয়েছিল, ব্যাংকের লোন মেটাতে এখন গিয়ে সমস্যায় পড়ে যাচ্ছে যখন 2 মাস 4 মাস ওয়েট হচ্ছে। আজকে যখন অন্নপূর্ণা ভাণ্ডার 3 মাসের ওয়েটিং চলছে, জুন মাস থেকে চালু হয়েছে, জুন জুলাই আগস্ট মাস হতে যায়, যদি না ঢোকে এই 3টে মাসের ব্যাংকের ইএমআই, লোন, সংসারের খরচ, পড়াশুনোর খরচ, সন্তানদের প্রত্যেক দিনের চাহিদা, সেগুলো কিন্তু একটা মা পূরণ করতে পারছে না। এই বিষয়গুলো রাজ্য সরকারের ভাবা উচিত। ধৈর্য সবাই দেখাচ্ছে, কিন্তু সঠিক গাইডলাইন্স মেনে আপনারা কিন্তু কাজ করুন, সঠিক গাইডলাইন্স বের করুন যে কিভাবে সবাই খুব তাড়াতাড়ি টাকাটা পেতে পারে। তার জন্য যা যা দরকার সেটাকে করুন। দরকার হলে 3000 টাকার জায়গায় আপনারা একটু কম দিন, কিন্তু দিন সবাইকে, কারণ সবার একটা আশা কিন্তু রয়েছে। সেই আশা যদি ভঙ্গ হয় তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে এই যে স্বতন্ত্র স্বাধীনতা একজন মহিলার কথা বলছি, সেই স্বাধীনতা কিন্তু একটা মহিলা হারাবে। আশা করছি রাজ্য সরকার এই বিষয়ে কিন্তু বড় পদক্ষেপ নেবে এবং উপযুক্ত পদক্ষেপ নেবে। এই আশাটুকুই বড় জোর করতে পারবো এখন, তার বেশি তো কিছু করতে পারবো না। ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করে দিন সবার সঙ্গে। যদি ভিডিওটা সত্যিকারের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে জানাবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে সত্যি এই অন্নপূর্ণা ভাণ্ডার না পাওয়ার কারণে আপনি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।